কারণ আজকে হলো স্নান যাত্রা, এই জন্য আমাদের মামদরাজের ওখানে প্রভু জগন্নাথ তোমাদের সবার মঙ্গল করুক, সকলে সৎ মনস্কামনা পূরণ করুক। লাল টকটকে একদম যেন মার বাবার রিসেপশন। রোহন ভাই ওদিকে বলবে আলু ভাজা ভাত করে খেলে। এটা হিন্দি গান শিখেছি, গাইবো গাও, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছি। আর আমাদের যখন হোমওয়ার্ক দেওয়া হয়, গাজন শুরু হয়ে গেছে বলে কথা, আর মুখের যত্ন না নিলে হয়, তো সেই রকমই প্রস্তুতি নিচ্ছি। আর আমাদের গাজনের চারিদিকে এখন এবার গামছাটা ওইদিকে মিলে দিয়ে আসি। আসলে তো চোখের কোনো সমস্যাই নেই। বাবার ওই 20 বছরের চশমাটা পরে আমার মা আবার সোনামুখী ছুঁচকে আবার গুণ ছুঁচ দেখে, এদের নামে নমিনি করে দিয়েছে। আমি তো চপার বোর্ডটা না নেই, আমার মেঝেতেই হয়ে যাবে। আমার দরদর করে লোকগুলো সব বাড়ি যাচ্ছে, আমরা এখন যাচ্ছি হয়ে গেছে মনে হতে পারে না। প্রচুর বড় নাগরদোল্লা আছে আমাদের এখানে, আজকে পেয়ে গেছে ওরা দুজনা আর কাউকে পাত্তাই দেবে না। তো বাবা যাত্রা করবে, ওই জন্য আমরা এত বড় নাটক করতে পারি। মনের কথার ভিডিও আমাদের কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। আজকে সকাল সকাল এখানে এসছি আর এত ঢাকের আওয়াজ পাচ্ছি, কারণ আজকে হলো স্নান যাত্রা, এই জন্য আমাদের মামদরাজের ওখানে ঢাক বাজানো হচ্ছে, যেহেতু আমাদের এখানেও গাজন শুরু হয়ে গেছে। আর মনের কথায় আজকে স্নান যাত্রা উপলক্ষে খুব সুন্দর একটা জগন্নাথ দেবকে নিবেদন করে একটা ভিডিও আসতে চলেছে, যেখানে রোহন খুব ভালো কাজ করেছে। তো তোমরা প্লিজ ভিডিওটা সবাই দেখো। প্রভু জগন্নাথ তোমাদের সবার মঙ্গল করুক, সকলে সৎ মনস্কামনা পূরণ করুক। আর ভিডিওটা প্লিজ তোমরা দেখো, অনেক 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 ভালোবাসা দাও। আমাদের গাজন শুরু। চাদরটা বলে লাল টকটকে একদম যেন মার বাবার রিসেপশন, এখন চাদর বেঁধে দিয়েছি। এটা ভালো ছিল। আমাদের গাজন শুরু হয়ে গেছে আজ থেকে। আজকে আমাদের নেমন্তন্ন আছে, আজ আছে নেমন্তন্ন, কাল আছে। মাকে বলি তোমাকে ঘরে রান্না বান্না করতে না, গাজন বাইরে বাইরে নেমন্তন্ন শেষই হয়ে যাবে। সবাই আজকে যাবো একটা জেঠুদের বাড়ি নেমন্তন্ন আছে, আর কালকে যাবো আমার এক ছানার বাড়িতে নেমন্তন্ন আছে। আজকে নেমন্তন্ন খেয়ে গিয়ে বেড়াচ্ছি মা, আর তোমাকে ঘরে আমাদের জন্য আলাদা করে আয়োজন করতে হবে না। রোহন ভাই ওদিকে বলবে আলু ভাজা ভাত করে খেলে। এটা হাতের জন্য আমি বানালাম, মুখের জন্য বানিয়ে দিয়েছি, দিদি মাখছে মুখে। এটা হিন্দি গান শিখেছি, গাইবো গাও, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছি। গাও। মা বলছে যা গাইবি মুড়ি খা আগে গা, তারপরে গাইবি না তুমি। খুব ইন্টারেস্ট। হ্যাঁ আমি গানটা প্রচুর শুনেছি, প্রচুর প্র্যাকটিস করেছি। হ্যাঁ, जब तब बेटा मम्मी बोले तब तब बेटा तेरा है, अब तेरा बेटा डार्लिंग बोले अब तेरा बेटा मेरा है। বিগত 1 মাস ধরে আমি ওকে দেখছি এই গানটাও গাইছে। আর আমাদের যখন হোমওয়ার্ক দেওয়া হয় তখন বলো না এই দুটো লাইন ভালো করে প্র্যাকটিস করি, ভালো করে প্র্যাকটিস করি। আমি তো ওই দুটো লাইনই প্র্যাকটিস করছি হিন্দি শেখার জন্য। গাজন শুরু হয়ে গেছে বলে কথা, আর মুখের যত্ন না নিলে হয়, সেই জন্য এখন আমি টমেটোর মধ্যে চিনি আর হলুদ নিয়েছি, দিয়ে এখন সেটাকে মুখের মধ্যে ঘষছি, তারপরে ফেস প্যাক লাগাবো। আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। যেহেতু আজকে আমাদের গাজনের শুরু, তাই বাড়িতেও একটু ভোগ রান্না করব, তো সেই রকমই প্রস্তুতি নিচ্ছি। টমেটো দিয়ে মুখটাকে ভালো করে ঘষার পর আমি দুধ মেখেছিলাম, দুধ মাখা হয়ে যাওয়ার পর মুখটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি বেসন, কফি আর দুধ দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি, সেটাকে মুখে লাগালাম। এবার আমি ঘরটা মুছবো। আজকে কি রান্না করছো? পটল আলু পোস্ত হ্যাঁ আর ভাত। বাহ, আজকে তো আমাদের নেমন্তন্ন আছে, প্রথম গাজনের দিনই আমাদের নেমন্তন্ন আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা যাবে না, কারণ বাবা কাজে গেছে, বাবার আসতে একটু দেরি হয়ে যাবে, সেই জন্য মা বাবার জন্য রান্না করছে। স্নান হয়ে গেছে আমার, আর আমাদের গাজনের চারিদিকে এখন মাইক বাজছে, চারিদিকে বাইরেটা বেরিয়েছি আর দেখছি চারিদিক দিয়ে একদম গান বাজনা চলছে। স্নান করে মুখে যা যা ক্রিম মাখা ছিল মেখে নিয়েছি, এবার গামছাটা ওইদিকে মিলে দিয়ে আসি। অদৃশি করে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে, তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে, একদিন 2 ব্রাহ্মণের পৈত জড়াইল। বর্ধমান থেকে সেদিনকে যে কুর্তিটা দিদি আমাকে এনে দিয়েছে সেটা এখন মা সেলাই করছে। আর চশমাটা কার পরেছো মা? দাদু। মানে আমাদের ঘরে খালি আমি আর আমার বুনি যে যার চশমা পরে। হ্যাঁ, সানগ্লাসটা বাদে, সানগ্লাসটা আমারই পরিস। কিন্তু আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার মামা, ওরা যে যারটা পারে তারটা পরে। আসলে ওদের চোখের কোনো সমস্যাই নেই। সমস্যা থাকলে আমি কি বলি, এ ওর চশমা পরে হয়ে যাবে। আমার মা বলে বড় বড় দেখতে পায়। আমার বাবাকে সাথে দেখি নতুন চশমা, আমি বলছি বাবা নতুন চশমা কবে করল? বাবা চশমা করেছে আমি জানি না, 20 বছর পর হয়ে গেল। আমার বাবা যে চশমাটা পরেছিল সেটা 20 বছর ধরে চলছে। আর এদিকে দিদি বলে 6 মাসের বেশি নাকি চশমা পরতে নেই। তাহলে বাবা কি করে 20 বছর পর? বাবা এটাও ছাড়তো না, কিন্তু মা বলছে দেখতে কেমন পুরনো হয়ে গেছে অনেকটা, 20 বছর। বাবা বলছে না
পড়ে পড়ে ভেঙে ভেঙে গেছে। গেছে। বাবাকে যখন দিয়েছে, বাবা তুমি পাল্টাবে, 10 বছর আগে বাবাকে বলেছেন বাবা পাল্টাবে, 10 বছর হয়ে গেছে। বাবা বলছে না একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এতক্ষণ আমি পাল্টাবো কেন। বাবার ওই 20 বছরের চশমাটা পরে আমার মা আবার সোনামুখী ছুঁচকে আবার গুণ ছুঁচ দেখে। আর এই যে চশমাগুলো পড়ছে, হ্যাঁ বাবার চশমাটা, বাবার নতুন চশমা কবে করলো কয় আমি জানি না, তো তখন তো ছিল দাদুর চশমা, মানে ওরা যে যারটা পরে চারজনা সব দেখে দাদুর চশমা। আমার দাদুর মোটামুটি 8-9টা চশমা, দাদু প্রত্যেক মাসে সব ডাক্তার প্রত্যেক মাসে দুটো করে চশমা করে, কিন্তু একটা চশমা নিচে পড়ে না। দাদু ফোন দেখে চশমা ছাড়া, টিভি দেখে চশমা ছাড়া, নর্মালি থাকে চশমা ছাড়া, এদিকে 8-9টা চশমা দিয়ে এরা, আমার বাবা, আমার মা, আমার বুনি, আর দাদু মাম্মা, চশমা, আমি মামা, কোথায়? বুড়ি নয় আমার মামা, এরা রোজ সব চশমাগুলো পরে বেরোবে। দাদু টাকা দিয়ে দিয়ে চশমাগুলো করায়, একটা চশমা পড়ে না। আমরা বলে বলে আলা হয়ে যাই। এদের নামে নমিনি করে দিয়েছে। করলে দেখতে পাবে, কিন্তু দাদু আবার নতুন করে করাবে। আজকে পূর্ণিমা ছিল, তাই আজকে আমি একটু বাবাকে গুড়ের পায়েস করে দিয়েছিলাম। অনেকদিন গুড়ের পায়েস করা হয়নি, দেখছি আজকে তো একটু গুড়ের পায়েস বানায়, তাই গুড়ের পায়েস বানিয়েছি। দিয়ে এখন সেই ভোগই সবাই বুনি আমি মা খাচ্ছি। আজকে আমাদের দুপুরে অসাধারণ মেনু, মায়ের হাতে খয়েরি আলু ভাতে, এটাই ভাতের সঙ্গে মাখিয়ে নিয়েছি অলরেডি, আর এইদিকে গদগদে করে আলু পোস্ত। কিন্তু আমার মা পোস্তটাকে একটু বাড়ানোর জন্য ওর সঙ্গে পটল দিয়ে দিয়েছে, ওদের রাতে মুড়ি খেতে হবে, মানে একসাথে কাজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর এদিকে যে গাছের লেবু, যেটা দিদি খুবই বাজেভাবে কেটে নিয়ে এসেছে। এভাবে কি লেবু কাটে দিদি? স্লিপ কাটছিল, আমার হাত কেটে যাচ্ছিল এখনই। আমি তো চপার বোর্ডটা না নেয় আমার মেঝেতেই হয়ে যাবে। ওই দেখ তোর পাকা মাছ আছে, চপ্পার পড়তে লেবু কাটতে তাই তো দিদি। পেটে যাবে কত রস বেরোবে। স্টাইল। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকালবেলা এখন আমরা যাচ্ছি পাট ভাঙা দেখতে। এখন আমরা সবাই মিলে, আমি বুনি, শ্রেষ্ঠা ভাই, মৈনাক, রাজ, রোহন সবাই মিলেছি পাট বাগা দেখতে। কিন্তু শ্রেষ্ঠা বলছে পাট ভাঙা নাকি হয়ে হয়ে গেছে, মুরগি লড়াই দেখতে যাওয়ার কথা ছিল, যাইনি তো, বাড়িতে বসে ফুচকা বানাচ্ছিলাম। হ্যাঁ, এখন পাট ভাঙাবো, শেষ মনে হয় শেষ হয়ে গেছে, কারণ দর করে লোকগুলো সব বাড়ি যাচ্ছে, আমরা এখন যাচ্ছি হয়ে গেছে মনে হচ্ছে পাট ভাঙা। দেখা যাক যদি হয় তাহলে দেখবো। না, আগেবারে সন্ধ্যা অব্দি হয়েছিল, সেই জন্য আমরা একটু সন্ধ্যা এবারে সন্ন্যাসী কম হয়েছে। ও সেই জন্য জানি না, দেখা যাক। যেখানটা ওই মুরগির লড়াই হয় সেখানটা কিন্তু এখনো প্রচুর ভিড়। তাহলে কি হচ্ছে মুরগির লড়াই? মহিলা বুঝে না, এবার মানুষের লড়াই হচ্ছে। মা মুরগি নিয়ে কে কটা মুরগি পেলো। এত ভিড়। ওই যে মেলা দেখা যাচ্ছে, কিন্তু দিদি বড় নাগরদোল্লা ছাড়া মেলা ওটাই কি? আমাদের আকর্ষণ থাকে, যে ইলেকট্রিক বড় নাগরদোলা, সেটা আসেইনি, সেটাই তো, এটাই মাটি করে দিল। প্রচুর বড় নাগরদোল্লা আছে আমাদের এখানে। আমি চাপি না, কারণ নাগরদোল্লা চাপলে আমার মাথা ঘোরে, কিন্তু দিদিরা চাপে, কিন্তু নাগরদোল্লাই আসেনি। এ বাবা, মেলা মানেই তো নাগরদোল্লা। এবারে বলছে মেলাও কম আসবে। না, এবারে বলছে কি একটা মেলা চলছে, তার জন্য এখানে আসতে মেলাও পারেনি। কম আসবে। ভাই আমার আজকে পেয়ে গেছে। ওরা দুজনা হ্যাঁ। আর কাউকে পাত্তাই দেবে না। যেখানে পাট ভাঙা হবে আমরা সেখানে দাঁড়িয়ে আছি। সন্ন্যাসীদের স্নান করিয়ে নিয়ে আসার যে পর্বটা থাকে, অনেক নিয়মাবলী, সেগুলো সব হয়ে গেছে, এবার পাট ভাঙা হবে। এখানে হচ্ছে যাত্রার প্রস্তুতি পর্ব। আমার বাবাকে যাত্রা করতে পারে বহু বছর আগে, বাবা তখন বিয়ে হয়নি না, যে মেল ক্যারেক্টারগুলো সেগুলো গ্রামের ছেলেরা করতো, আর ফিমেল ক্যারেক্টারগুলো আসতো, তো বাবা যাত্রা করতো, ওই জন্য আমরা এত বড় নাটক করতে পারি। মহিলা রোহনকে বলছে এটা কিনে দে, তখন আমার বুড়ি বলছে এতগুলো টাকা আছে সামলাতে পারবি না, নয়তো কিনে দেবো। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের পাট ভাঙা দেখা হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার দিদির মাথায় ডাব পড়েছে, আর আমি ফলগুলো সব ছুটছিল তো, সেই তার মধ্যে একটা ডাব আমার দিদির মাথায় পড়েছে। দিদি লুকিয়ে গেছে, আমরা মাটিতে কড়া করে দিয়ে দিলাম, একটা সাথে একটা ডাবটা আমাকে এখন ঠেলে দিল, দিদিকেও ঠেলে দিল, ডাবটা মাছ খেতে গেলে খয়েরি কালারের জামা পরা ভাই নিয়ে দৌড়ালো, দিদির মাথায় লাগলো, লাগার তো সহ্য করে দিদি ডাবটা বেকার ডাব এত ভাবছে, সেটা তো আমি না দেখাচ্ছি না, দিদির মাথায় তো ডাব পড়েছে। আমি শুনে বলছি কি দেখো মৈনাক আর রাজের মধ্যে ঝগড়া লেগেছে। রাজ বলছে ওইদিকে সোনা করে এখন ভূতের মুভি লাগানো হবে, আর মৈনাক বলছে সোনা বলতে অত বড় শরীরটা আমরা এক জায়গায় হয়েছি, বারান্দায় বিছানা হয়েছে, দিদি এইরকম বিছানা করেছে, আর ভূতের মুভি লাগানো হবে না, এটা কখনো বড় পয়সা থেকে হেদিয়ে মরে যাচ্ছে, আগে লাগারে একটা লাগারে। দাদা দাদা আর মইনা ওদের সামনে একটা ভূতের মতো কিছু এনে দিলেই হচ্ছে। ওরা দেখাটাকেও দেখবে, কিন্তু নিকোষ ছাড়া বড় ভাই দেখেনি, মৈনাক দেখেছে, ও ওটাই আবার দেখবে। দেখো আমরা একটু করে সবাই ঘুমিয়ে গেছি, মৈনাক একা হাঁ করে দেখা মুভিটাকেই দেখছি। দেখুক দেখে থাকবে, এ একেন বাবুটা লাগা। একেন বাবুটাও দেখেছে।